আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিস কুক কর্নার। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পটলের খোসা ভর্তা। আপনারা বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকবেন, তো এই ভর্তাটা একেবারেই অন্যরকম। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, পটলের খোসা ভর্তা। তো চলুন রেডি করে নেওয়া যাক পটলের খোসা ভর্তা। এই তো একটি প্যানে সামান্য তেল নিয়েছি, তাতে 4-5টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিলাম। আমার শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ভাজি করে নিব, হালকা লালচে করে ভেজে নিব। এই তো আমাদের ভিতর বেশিরভাগ লোকই ভর্তা প্রিয় হয়ে থাকে, তো আমার মনে হয় এই ভর্তাটা তাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো হালকা করে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম। এবার ওই যে সামান্য তেল আছে তাতে দিব 8-9টা কাঁঠালের বিচি, দিয়ে দিব পটলের খোসা টুকরাগুলা। এই তো দিয়ে হালকা নেড়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে এই তো নেড়ে নিলাম। এবার আমি 1 মুঠের মতো দিয়ে দিব মসুরের ডাল, দিয়ে এবার আমি হালকা হাতে নেড়ে দিয়ে দিব পানি, দিয়ে এবার এটা সিদ্ধ হতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে দেখুন বেশ সিদ্ধ হয়ে এসেছে। ভর্তা মানেই সবার প্রিয়, আর গরম গরম ভাতের সাথে ভর্তা জমে ক্ষীর। এই তো দিয়ে দিলাম এবার 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে এবার হালকা নেড়ে আরেকটু সিদ্ধ হতে দিয়ে দিব। এই তো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচি, ডাল, পটলের খোসার টুকরাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই যে ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর ওই যে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন। এবার আমি আবার একটি প্যান নিয়ে তাতে সরিষার তেল দিব, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4 কোয়া রসুনের টুকরা কুচি, আর 4-5টা কাঁচামরিচ কুচি নিয়ে হালকা ভেজে নিলাম। এই দেখুন। এবার ওই যে ব্লেন্ডার করে রাখা মিশ্রণটি এতে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই দেখুন আমার ভর্তা রেডি। কি সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে, প্যান থেকে ছেড়ে আসছে। আমার ভর্তা রেডি। যারা ভর্তা প্রিয় মানুষ আছে তারা অবশ্যই, আমি জানি, এটা ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।